আসসালামু আলাইকুম, মিমিস কুকিংয়ে সবাইকে স্বাগতম। চলে আসলাম আবার একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো ডিম এবং দুধ দিয়ে অসম্ভব মজাদার একটি ডেজার্ট আইটেম। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে এবং সহজ লাগবে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে। যেহেতু গরম চলে এসেছে, গরমের দিনে কিন্তু এই ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা খেতে খুব দারুণ লাগে। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক ঝটপট কীভাবে ডেজার্ট তৈরি করতে হয়। ডেজার্ট তৈরি করার জন্য প্রথমে চুলে একটি প্যান বসিয়ে দিলাম। মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ, দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ চিনি। এখন সব কিছু খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে এটাকে জাল করে নিব গলক চলে আসা পর্যন্ত। যখন দুধের গায়ে একটা গলক চলে আসবে, এটাকে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। এটাকে আমি বেশিক্ষণ জাল করব না, জাস্ট একটা গলক চলে আসলে নামিয়ে নিলেই হয়ে যাবে। যেহেতু আমি গুঁড়ো দুধ দিয়ে এটাকে তৈরি করে নিয়েছি, এখন এটাকে ঠান্ডা করে নিব। এর ফাঁকে আরেকটা বাটি নিয়ে নিচ্ছি, এর মধ্যে 2টা ডিম নিয়ে নিচ্ছি। ডিমটাকে একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে বিট করে নিব। যেহেতু শীত শেষ হয়ে গেছে, এখন কিন্তু খুব গরমের খুবিয়ে, আর এই সময় কিন্তু এই ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা খেতে বেশি ভালো লাগে। এখন দুধের মিশ্রণটাকে এর মধ্যে দিয়েছি, তবে দুধটা গরম অবস্থায় ডিমের ভিতরে দিতে যাবেন না, তাহলে কিন্তু এটা একটু ছড়কা ছড়কা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। সব কিছু খুব ভালোভাবে আবার হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে এখানে পুডিংটা তৈরি করার জন্য একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে মিশ্রণটাকে আমি ঢেলে দিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলে একটি প্যান বসিয়ে দিলাম এবং পানি দিয়েছি পর্যাপ্ত পরিমাণ। পানির মধ্যে একটা কাগজ দিয়ে এর মধ্যে আমি বাটিটা বসিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর যেই ছিদ্রটা আছে এটাকেও মুখটাকেও বন্ধ করে দিব। রান্না করব 10 মিনিট পর্যন্ত। 10 মিনিটের মধ্যে আমার এই ডেজার্টটা কিন্তু হয়ে যাবে। ফিরে আসবো 10 মিনিট পর। দেখতে পাচ্ছেন, একটু চেক করে দেখাচ্ছি, ডেজার্টটা কিন্তু জমে গেছে। আবার একটু কাছ থেকে দেখাচ্ছি। এখন এটাকে ছুরির সাহায্যে স্লাইস করে কেটে নিলেই কিন্তু হয়ে যাবে খুবই মজাদার ডেজার্ট। এই গরমের দিনে কিন্তু এই ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা খেতে বেশ ভালো লাগে। তো এখন একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে মজাদার ডেজার্ট। দেখতেই পাচ্ছেন, খুবই সহজেই ঝটপট ডিম এবং দুধ দিয়ে এই ডেজার্টটা তৈরি করে নিতে পারেন। একবার হলো আমার রেসিপিটা ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। রেসিপি রিলেটেড কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন। আমার রেসিপিগুলো যদি বাসায় ট্রাই করেন, আমার সাথে পিকচার শেয়ার করতে পারেন। আমার ফেসবুক পেজ, ইনস্টাগ্রামের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার কোনো নতুন রেসিপিতে দেখা হবে। সবাই খুব বেশি ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।